ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এই বৃষ্টির দিনে ঝাল ঝাল চিকেন আর তার সঙ্গে ফ্রাইড রাইস জাস্ট জমে যাবে, অসাম। তো আজকে আমি বানিয়েছি কাশ্মীরি চিকেন। ডেইলি তো একই ধরনের চিকেন তোমরা খাও, আজকে একদম অন্য ধরনের ঘরোয়াভাবে বানিয়েছি। দেখো, এখানটা আমি 1/2 কিলো চিকেন নিয়ে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, জিরে ধনে বেটে নিয়েছি টক দই, এখানটায় আদা রসুন বাটা, শুকনো লঙ্কা কিছু বেটে নিয়েছি, হলুদ লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ওখানটায় নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে। প্রথমে তেলটা গরম করে তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হতে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে। এখানে কিন্তু চিকেন ম্যারিনেটের কোনো দরকারই পড়বে না, আর একদম কম সময়ে কিন্তু এই সুস্বাদু চিকেনটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমনি সুন্দর, খেতে তো দুর্দান্ত টেস্টি হয়। তো দেখতে থাকুন। এখানটায় আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ফিরে আসছি 2 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো আবারও নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ কিন্তু আপনারা খেয়াল রাখবেন, একদম লো ফ্লেমে ভাজতে হবে। এই সময় আমি এখানটায় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। আদা রসুন বাটা দিলে কি হয়, পেঁয়াজটা আছে না খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। তো সেই জন্য পেঁয়াজ ভাজার সময়ে আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। তো এখন আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে ফিরে আসবো। 2-3 মিনিট ভাজার পর দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালার কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটাও অনেকটা কেটে গেছে। আপনারা খেয়াল রাখবেন যাতে করে আদা রসুনের গন্ধটা যতক্ষণ না কাটে কোনো মশলা কিন্তু দেবেন না। আরও 2-3 মিনিট ভাজার পরে দেখুন বন্ধুরা, কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল কিন্তু হয়ে গেছে। তো আমার আদা রসুনের কাঁচা গন্ধ, পেঁয়াজের কাঁচা গন্ধও কেটে গেছে। এই সময় এখানে অ্যাড করে দিলাম এখন একটা বড় সাইজের টমেটো। তা টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এই সময় এখানে কিছু মশলা আমি ইউজ করব। 2-3 মিনিট পরে ফিরে এলাম। এসে আমি এখানটায় 1 চামচ নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। আর নুনটা দেওয়ার ফলে আরও তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো সব কিন্তু নরম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়ে ফিরে এলাম বন্ধুরা। দেখুন কতটা কষে গেছে। মাঝখানে কিন্তু আমি আরেকটুখানি নাড়িয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর থেকে কিন্তু তেল ছাড়ছে, তার মানে মশলাটা কিন্তু কষে গেছে। এবার এখানটায় আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। এখানে আমি 1/2 চামচ জিরে, 1 চামচ ধনে দিয়েছি। জিরে বেশি দিলে কি রান্নার কালারটা একটু কালচে হয়, সেই জন্য আমি জিরেটা কমই ইউজ করি। সব মশলা দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। আমি 5 মিনিট খুব লো ফ্লেমে ভেজে আপনাদের সামনে আসছি। 5 মিনিট বাদে দেখুন বন্ধুরা, মশলা কিন্তু কষে গেছে। তা দেখেই তো বুঝতে পাচ্ছেন যে মশলা কষে গেছে। এর থেকে কিন্তু হালকা হালকা তেলও আমাদের ছেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, তেল কিন্তু ছাড়ছে। তা মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এইবার এখানে যাচ্ছে গরম মশলা গুঁড়ো। তা গরম মশলাটা দিয়ে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা কিন্তু আমি সানরাইজের গরম মশলা, শাহি গরম মশলা ইউজ করছি। আর আপনারাও কিন্তু শাহি গরম মশলাটাই ইউজ করার চেষ্টা করবেন। তো আরও 2-3 মিনিট কষিয়ে বন্ধুরা ফিরে এলাম। তো দেখো বন্ধুরা, মশলা কিন্তু একেবারে ভালো করে কষে গেছে। এবার এখানে আমি 1 কাপ মতো জল, আমি ফোটানো জল ইউজ করলাম। তো দেখো বন্ধুরা, জলটা দেওয়ার পরেও 2-3 মিনিট কষিয়ে আমি ফিরে এলাম। এই সময় এখানে দিয়ে দিতে হবে চিকেনটা। তো চিকেনটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আপনারা তো নর্মালি চিকেন রান্না করেনি, তো একবার আমার এই টিপসগুলো ফলো করে আর একদম এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুর্দান্ত লাগবে। এই সময় একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবেন কাঁচা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, চিকেনটা দিয়ে কষানোর পর কতটা তেল ছাড়ছে দেখতেই পাচ্ছেন। আর কালারটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর এসেছে, একদম মানে জাস্ট লাজবাব একদম। চিকেনটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এইবার এখানটায় আমি টক দইটা একটুখানি সামান্য জল দিয়ে ফেটিয়ে
দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম হয় অফ করে দেবেন, না হলে একদম লো ফ্লেমে দেবেন, কারণ গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে দই কিন্তু একদম ছানা কেটে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, দই ঠই দিয়ে আরও 5 মিনিট মতো কষিয়ে ফিরে এলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা কতটা ঘন ঘন হয়েছে। এইবার আবারও সামান্য গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এবার গরম মশলার সঙ্গে একটু বিরিয়ানি মশলা গুঁড়ো মিশিয়েছিলাম, সেটাকে অ্যাড করলাম, দিয়ে খুব সুন্দর করে আবারও একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একটু টাইম ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, যতটা কষিয়ে রান্না করবেন ততটাই টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কষে তেল ছাড়ছিল, এই সময় কিন্তু আমি ছোটো বাটির 1 বাটি জল ফুটিয়ে রেখেছিলাম, সেই ফোটানো জলটা ইউজ করলাম। তো 2-3 মিনিট পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অলরেডি ফুটে গেছে। তো আমার ঝোলের থিকনেস কিন্তু একদম হয়ে গেছে, আমার রান্নাও কিন্তু কমপ্লিট, শুধু সার্ভ করাটাই বাকি। সার্ভ করে নিয়ে আসছি। এদিকে আমি এই চিকেনটার সঙ্গে একটা ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, নর্মাল ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত লাগছে। এটা ফ্রাইড রাইসের সাথে বলুন, নর্মাল ভাতের সাথে, রুটি পরোটা যার সঙ্গেই খাবেন, কাশ্মীরি চিকেন জাস্ট লাজবাব জমে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, প্লিজ একবার আপনারা এই রেসিপিটা বানিয়ে খান, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।